আমরা এখন শুনবো এক রিকশাওয়ালা ভাইয়ের কথা। সাংবাদিকের সাথে কিভাবে সে তর্কে জড়াইছেন, আসুন ভিডিওটা দেখি তারপর কথা বলি। শেখ হাসিনার মতন ভালো মানুষ আর জগৎ নাই। মানবতার মা, গরিব দুঃখী সবারই মা। এখন বুঝতে পারো যে বাংলাদেশের মানুষ কোন পাকে গেছে। এদেশ থেকে পালিয়ে গেছে, তার জন্য আপনার পালিয়ে কেটে গেছে, পালিয়ে কুন্ডে গেছে। এটা তিন বাহিনীর প্রধান যা এইভাবে পিস্তল লাগাইতেছে। আপনি যাইবেন না, আপা মারি দেবো, যান এখান থেকে। তারপরও আমার শেখ হাসিনা ওখান থেকে যাইতে না বলছে, আমি যাব না, আমাকে মেরে ফেলেন। তখন কইছে যে মেরে ফেলেন, তখন কইছে বলে না চলেন। আমার নেত্রী মনে করছিল গোপালগঞ্জ নিয়ে যাবে, সেকে জোর করে দিল্লিতে পৌঁছে দিয়েছে। আমরা এই গরিব দুঃখী মানুষের জ্বালা যন্ত্রণা, এরা কেউ কছে আমার ভাতা বন্ধ হয়েছে, কেউ কছে আমার ওটা বন্ধ হয়েছে, কেউ কছে আমার ওটা বন্ধ হয়েছে, কেউ কছে আমার এটা পাইতেছি না। কেন আপনারা এরকম শুধু করেছেন? 5 আগস্টে ওরা মসজিদের মাইকে সিক্রিয়া কয় বাড়ির বম ফিট করছে, আপনারা বাড়ি থেকে নামি যান, রাস্তায় নামি যান, নাতে আপনারা বমে উড়ে যাইবেন। এই লোকগুলাকে এইভাবে রাস্তায় নামিয়ে দিয়ে দেশটাকে শেষ করে ফেলেন। 12 তারিখে নির্বাচন সরকার 2 মাসও টিকতে পারবে না এই দেশে। এই দেশে গণতন্ত্র যদি রক্ষা করতে হয়, শেখ হাসিনাকে লাগবো। আমাদের প্রধানমন্ত্রী একটা ইয়া ডাকছে, শেখ হাসিনা বলছে যে একটা সমাবেশ হবে, আমরা সবাই গরিব মানুষ সবাই আমরা একাত্র হয়ে তাদের কাছে লড়বো। এবার আমরা নিশা পানি যা আছে সব বিক্রি করে, ওপেন নিশা পানি। এই রিকশাওয়ালা ভাই যা বললো, আপনি তার সাথে কতটুকু একমত? আপনার মন্তব্য কমেন্টে জানিয়ে